হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশীর্বাদের পর থেকে আমার সেরকম কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আমাদের ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আমাদের কারোরই মাইন্ডসেট অতটাও ভালো থাকেনি যে আমি কোনো ব্লগ করব বা কোনো ভিডিও দেব। আসলে হয়েছিলটা কি, তোমরা যদি আমার এঙ্গেজমেন্টের আশীর্বাদের ব্লগগুলো দেখে থাকো তাহলে আমার মাকে দেখবে, আমার মায়ের ডান চোখের থেকে বাঁ চোখটা একটু বড় হয়ে গিয়েছিল। অনেক দিন থেকেই হয়তো এই জিনিসটা ছিল, আমরাও ইগনোর করে গেছি, মা তো ইগনোর করেইছে। যখনই মাকে জিজ্ঞেস করতাম তখন মা বলতো যে ঠান্ডা লেগে গেছে, কারণ কিছুদিন আগেই কুম্ভ মেলায় গিয়েছিল, তখন মায়ের বেশ ভালো ঠান্ডা লেগে গিয়েছিল। তো চোখ দিয়ে হালকা হালকা জল পড়তো। তো মাকে বলাতে, মানে মাকে জিজ্ঞেস করাতে মা বলেছিল যে ঠান্ডা লাগার জন্য এমনি হয়েছে, চোখটা একটু ফুলে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু এটা হয় কি, আশীর্বাদের সময় যখন বাড়িতে অনেক লোক আসে তো অনেকেই মাকে অনেক দিন পরে দেখছে। আমাদের কি হয় যে আমরা তো প্রত্যেকদিন মাকে দেখছি, তো মাকে একই লাগে হয়তো দেখতে, বা দেখতে দেখতে সয়ে গেছে। তো বাড়িতে যখন এত লোক আসে তখন মাকে দেখে বলে যে মায়ের সত্যি মানে ডান চোখটার থেকে বাঁ চোখটা একটু বড় লাগছে। তো তারপরে কি হয় যে সবারই বাড়িতে ফিরে যাই আশীর্বাদের পরে, আমরাও হায়দ্রাবাদ ফিরে চলে আসি। তারপরে মাকে বলেছিলাম যে সবকিছু মিটে গেলে একবার চোখের ডাক্তারকে দেখিয়ে নিতে, যে কি হয়েছে, কেন এমনি হচ্ছে। তো আশীর্বাদ হয়ে যাওয়ার পর 1-1.5 সপ্তাহ পরে যখন সবকিছু একটু সেটেলড হয়ে যায়, বাড়ি টাড়ি গোছানো হয়ে যায়, তারপরে মা বাবা একটা ডক্টরের কাছে যায়। দিশা ব্যারাকপুর যেখানে আছে ওখানে প্রথমে যায়। তো ওখানে অনেক কিছু টেস্ট করতে দেয়। তারপর কি হয় যে কলকাতাতেও একজন ডাক্তারকে দেখায়, সেখানে ডক্টর কি করে যে সিটি স্ক্যান করতে দেয়। এবার মা সিটি স্ক্যান করায়, সিটি স্ক্যান করার পর ধরা পড়ে যে মায়ের বাঁ চোখের পেছনে যেখানে ব্রেন স্টার্ট হয়েছে ওখানে একটা টিউমার আছে। টিউমারের পজিশনটা আসলে এতটাই ক্রিটিক্যাল ছিল যে ডক্টর বলেছিল, ওয়েস্ট বেঙ্গলের ডক্টর বলেছিল ওটাকে অপারেট করতে 8 থেকে 9 ঘন্টা লাগবে, 8 থেকে 9 ঘন্টা সার্জারি হবে। তো যেটা শুনে আমাদের সবারই পুরো একদম আকাশ ভেঙে পড়ে মাথাতে, মানে 8-9 ঘন্টার কি এমন একটা সার্জারি হবে। তো খুবই তাড়াতাড়ি হয়েছে এই জিনিসগুলো, আসলে সবকিছুই সত্যি খুবই হঠাৎ করে হয়ে গেছে। তো যেদিনে আমরা জানতে পারি যে টিউমার আছে, তার পরের 2-3 দিন পরেই কলকাতাতেই এমআরআই করানো হয়। ওখানে এমআরআই করাবার পর ওই ডাক্তার বলে মানে টিউমারের অপারেশন মানে করতেই হবে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর অপারেশন করতে 8 থেকে 9 ঘন্টা লাগবে। কলকাতায় 2টো ডাক্তারের কনসালটেশন নিই আমরা। তারপরে সবাই আমাদেরকে বলে যখন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর মানে যেহেতু খুবই ক্রিটিক্যাল, তো আমরা যাতে সাউথে চলে আসি। আর হায়দ্রাবাদেও খুব ভালো ভালো হসপিটাল আছে, সবই মানে খুবই ভালো ভালো। তো আমার আসলে একটু সময়ের দরকার ছিল ভালো করে খোঁজার, যে নাহলে আমি এখানেই মায়ের অপারেশনটা করাবো বলে ভেবেছিলাম, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি। মানে আমরা এতটাই ভয়ে ছিলাম, খালি মনে হচ্ছিল যে এক দিন করে যে পেরিয়ে যাচ্ছে, টিউমারটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো আরও ক্রিটিক্যালের দিক দিয়ে না পৌঁছে যায়। তো সেই দিক থেকে মায়ের একজন বন্ধু, তার মায়ের অপারেশন করিয়েছিল চেন্নাইতে, তো সেই আমাদেরকে ঠিকানাটা দেয়, চেন্নাইয়ের ডক্টর বালামুরুগান, এম বালামুরুগান। আমার ব্লগে যদি তোমরা কখনো তার কাছে চিকিৎসা করিয়ে থাকো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে লিখে জানিও, খুবই ভালো ডক্টর উনি। তো আমি কি করি, আমি প্রথমে মানে 2 দিনের মধ্যেই আমি চেন্নাইয়ের অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, যেটা তেনামপেটে আছে, ওখানে ফোন করে মায়ের অ্যাপয়েন্টমেন্ট বুক করি ডাক্তারের কাছে। আর ইমিডিয়েটলি মা আর বাবা কিছুদিনের মধ্যেই মানে 4-5 দিনের মাথায় চেন্নাই চলে আসে। আর আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে হায়দ্রাবাদ থেকে আমরা চলে আসি চেন্নাইতে, কারণ চেন্নাইয়ের সবথেকে মেন যেটা প্রবলেম, চেন্নাইয়ের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আর খুবই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। তো এই জন্য যাতে মা বাবার কোনো অসুবিধে না হয়, তাই আমরা এখান থেকে চলে আসি। আমি অফিসে আমাকে খুবই সাহায্য করেছে, মানে খুবই আমাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, আমাকে বলে দিয়েছিল কোনো কাজ কিছু করার দরকার নেই যতদিন না মা সুস্থ হচ্ছে। তো অফিস থেকে আমার একদমই ঠিকঠাক ছিল। তো আমরা প্রথমে চেন্নাই যাই, আর চেন্নাই এম বালামুরুগানের সাথে কথা বলে মানে আমরা ঠিক করি যে তার কাছেই আমরা অপারেশন করাবো। ওই ডাক্তারের একটা নিজস্ব হসপিটালও আছে, তার নাম ব্রেন অ্যান্ড স্পাইন হসপিটাল, খুবই ভালো ডাক্তার। আর সেখানে আমি আসলে ভালো করে ব্লগ করতে পারিনি, মা আমাকে বারবার বলেছে কেন ব্লগ কর,
এটা একটা ডেইলি লাইফের মধ্যেই পড়ে। মা মানে খুবই এনকারেজ করেছে আমাকে ব্লগ করার জন্য, মানে সে নিজে অসুস্থ তাও। কিন্তু চেন্নাই আমরা যতদিন ছিলাম, যতদিন মায়ের অপারেশন হয়নি, মানে ডাক্তার দেখাবার পরে আর 4 দিনের মাথায় মায়ের অপারেশন হয়েছে, ততদিন মা সুস্থই ছিল। মাকে দেখে কেউ বলবে না যে মায়ের একটা এত বড় মানে একটা অপারেশন হতে চলেছে, মায়ের একটা মাথায় টিউমার আছে। আর ডক্টরও আমাদেরকে সেরকম ডিটেলে কিছু বলেনি যে কতটা কি কাটবে, কতটা কি অপারেশন হবে, সেগুলো আমাদের ডিটেলে বলেনি। যেগুলো আমরা পরে বুঝেছি যে এগুলো বলেনি আমাদের ভালোর জন্যই, যাতে পেশেন্টের বাড়ির লোকেরা খুব বেশি চিন্তিত না হয়ে পড়ে। তো যতদিন আমরা চেন্নাইয়ে ছিলাম আমরা খুব মানে যতটা পেরেছি ঘুরেছি। চেন্নাইয়ে ঘোরার মধ্যে খালি বিচ আছে আর কিছু মন্দির আছে। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমার যখন প্রথম চাকরি হয়, আমি যখন প্রথম চাকরি পাই বিটেক পাস করার পরে, সেটা আমার চেন্নাই ছিল। তো চেন্নাই আমার কাছে খুবই কাছের। আমি 1 বছর 2 মাস চেন্নাইয়ে কাটিয়েছি, প্রথম চাকরি চেন্নাইয়ে। তো চেন্নাই সত্যি আমার কাছে খুব কাছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমি চেন্নাই আবার যাব, তা আবার এতটা মনে দুঃখ, একটা ভারাক্রান্ত মন নিয়ে। আমি সবসময় ভেবেছি যে আমি যখনই মানে আমি যদি আবার সুযোগ পাই চেন্নাই যাওয়ার, আমি খুব খুশি থাকবো। কিন্তু যেটা এবারে হয়ে ওঠেনি। মানে আমরা যে কি দিন কাটিয়েছি এতগুলো, সেইগুলো আমরাই জানি। তো আমি কিছু ক্লিপস নিয়েছি, সেইগুলো সবই খুবই আনফিল্টার্ড টাইপের। আমার ইচ্ছে করেনি নিতে, ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমার মুখটা। আর সবই আমি নিয়েছি মায়ের এনকারেজমেন্টের জন্য, কারণ মা চাইছিল যে আমি ভিডিও করি, মানে আমি একটা নর্মাল লাইফ লিড করি। তো আমি ভেবেছি যে ওই ক্লিপগুলো আমি জুড়ে দেবো এই ভিডিওর সাথে। তো মায়ের এত শুভাকাঙ্ক্ষী যারা আছে, বিশেষ করে মায়ের স্কুলের স্টুডেন্টসরা, তারা তো মাকে খুবই মিস করছে। তো ওই জন্য মা আমাকে আরও বলেছিল যে আরও ভিডিও কর, তারা দেখবে, বাচ্চাগুলো দেখলে একটু খুশি হবে। তো সেই জন্যে আমি যতগুলো পেরেছি ক্লিপস নিয়েছি। তো সেগুলি আমি ভেবেছি এই ব্লগে জুড়ে দেবো, তোমরা দেখো। আর শেষে আমি একটা কথাই বলবো, মায়ের জন্য প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে হসপিটাল সংক্রান্ত যা যা ডিটেল সেগুলো আমি ভিডিওতেই বলে দেবো। তো ব্যাস এইটুকুই। তো এটা ছিল চেন্নাই আমাদের প্রথম দিন। আমরা সকালবেলাতেই চেন্নাই পৌঁছে যাই। মা আর বাবা আসে দুপুরে ল্যান্ড করেছিল। 4টের সময় আমাদের ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপোলো ক্যান্সার হসপিটালে। ডক্টরকে দেখাবার পর ডক্টর অনেকগুলো টেস্ট করাতে দেয়, চোখের টেস্ট, আরও অনেক কিছু ল্যাব টেস্টিং, ইসিজি এসব। তো সেই দিনের জন্য আমাদের কাছে আর কোনো কাজ থাকেনি, তাই আমরা সন্ধ্যেবেলায় মারিনা বিচে আসি। মারিনা বিচ আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব বেশি দূরে থাকেনি। তো সন্ধ্যেবেলায় আমরা মারিনা বিচে 1-2 ঘন্টা কাটাই, দিয়ে কিছু খাই, দিয়ে আমরা হোটেল ফিরে যাই। प्लेट है, प्लेट हो माछ भाजा। পরের দিন সকালে আমরা একদমই তাড়াতাড়ি বেরিয়ে যাই। মায়ের অনেকগুলো টেস্টিং করানোর ছিল। প্রথমে ব্লাড টেস্টিং হয়, তারপরে আই টেস্টিং এর জন্য আমরা এখন বসে আছি। মায়ের চোখে কিছু ড্রপ দিয়েছিল, তারপরে আই টেস্টিং হয়েছিল। দিয়ে আমরা এখান থেকে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে চলে যাই কথা বলার জন্য। এই যে এখানে ওপিডিতে দেখতে পাচ্ছ কত লোক বসে আছে, সবাই ডাক্তারের জন্য ওয়েট করছে, এতগুলো পেশেন্ট ডাক্তারের। এখানেই আমরা প্রত্যেকদিন ওয়েট করতাম ডাক্তারকে দেখানোর জন্য। আর সব থেকে বড় কথা, এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকেও অনেক লোক ছিল, ত্রিপুরা থেকেও অনেক লোক ছিল। আর মা এখানে বোনের সাথে ভিডিও কলে কথা বলছিল, ওকে আনা হয়নি বলে ওর মনে অনেক দুঃখ ছিল। ওকেই বললাম ব্লগ করে না, হ্যাঁ করা তো উচিত, ওটাই যেহেতু ব্লগার তাকে সব জিনিসই ঠিক করে রাখতে হবে। সেই আগে একবার অপারেশনটাও দিয়ে রাখা। ক্যামেরাটা ফ্লিপ করাইতে আমার I'm doing a lot of study. I'm a very good student, that's why I didn't get there. I'm a very hardworking person.
বোনকে আনা হয়নি বলে ওর মনটা খুবই খারাপ ছিল। ও যতই বড় হয়ে যাক ওর মনটা এখনো বাচ্চার মতোই। ও ভাবছে যে আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা সবাই মিলে এখানে ঘুরবো, আর ওখানে বাড়িতে আছে দিদার কাছে। যাই হোক, সেদিনে আমাদের ডাক্তারের সাথে কথা হয়। ডাক্তার বলে সব রিপোর্ট ঠিকঠাক আছে, অপারেশন করা যাবে মায়ের। দিয়ে সেই দিনের মতো আমরা আবার হোটেল ফিরে চলে আসি। তার পরের দিন সকালে আবার আমরা হসপিটালে যাই, আর ডক্টর আমাদেরকে অপারেশনের দিনও দিয়ে দেয়। আর যেখানে অপারেশন হবে সেটা ডাক্তারের নিজের হসপিটাল, সেটা আমি ভিডিওর পরে বলছি। তো এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছিলাম। এটা অ্যাপোলো হসপিটালের ক্যান্টিন। এখানে আমরা খাবার নিয়েছিলাম, আমি পোঙ্গল নিয়েছিলাম, মা ইডলি। তো খাওয়ার পরে আমরা আবার হোটেল চলে আসি, কারণ আমাদের সত্যি কিছু করার মতন থাকেনি। আর চেন্নাইয়ে যা গরম, সকালে বেরোনোর কোনো পরিস্থিতি থাকে না, তাই আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু। আমরা এসেছিলাম বসন্তনগর বিচে। বসন্তনগর বিচে এই মন্দিরটা খুবই সুন্দর। এই মন্দিরটার নাম হলো অষ্টলক্ষ্মী টেম্পল, কিন্তু মন্দিরে রিনোভেশন চলছিল, তাই পুরো মন্দিরটাই ঢাকা ছিল, আমরা ভালোভাবে মন্দিরটা দেখতে পাইনি। তবে এই মন্দিরটাই আমরা আগেও এসেছি 2021-এ, যখন মা বাবা আমাকে চেন্নাইয়ে ছাড়তে এসেছিল আমার প্রথম জবের জন্য। তখন আমরা বসন্তনগর বিচে এসেছিলাম, তখনও মন্দিরটাই ঢুকতে পারিনি, কারণ তখন কোভিডের জন্য সবকিছু বন্ধ ছিল। মন্দিরের পাশেই বসন্তনগর বিচ। এই বিচটা খুবই সুন্দর। চেন্নাইয়ের সত্যি বিচগুলো এত সুন্দর হয়, তবে মারিনা বিচটা একটু নোংরা আর একটু ক্রাউডি থাকে। তবে বসন্তনগর বিচ খুবই সুন্দর। বসন্তনগর বিচে সেরকম ক্রাউড থাকে না, আর জলটাও খুবই পরিষ্কার, এরিয়াটাও খুবই পরিষ্কার। খুব সুন্দর এই বিচটা। আমি জানি এখানে ঢেউগুলো হঠাৎ করে বড় বড় এসে যায়। সমুদ্রে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। আমরা সবাই অনেক মজা করি, মায়েরও খুব ভালো লেগেছে। দিয়ে আমরা একটু বিচের চারিদিকটা ঘুরে দেখছিলাম। এখানে ভুট্টা পোড়া পাওয়া যাচ্ছিল, আমরা একটা ভুট্টা নিয়েছিলাম। সেদিনের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা হোটেলে ফিরে আসি। তার পরের দিন ছিল মায়ের হসপিটালে অ্যাডমিট হওয়ার দিন। যেহেতু মা দুপুরে অ্যাডমিট হবে, তাই সকাল থেকে আমাদের কিচ্ছু করার থাকেনি। তাই আমি ভেবেছিলাম যে সবাই মিলে সকালবেলায় সানরাইজ দেখে আসি মারিনা বিচে। আজকে রবিবার, আজকে আমরা এসেছি সানরাইজ দেখতে। এখন বাজছে 5:30, এখনও সানরাইজ হয়নি। আমরা ওয়েট করছি কখন সানরাইজ হবে। আর তোমাদেরকে দেখো খুব সুন্দর ভিউ আছে। বেশ মজাই কাটলো আমাদের 1.5 ঘন্টা। এবার আমরা বিচ থেকে ফিরে যাচ্ছি। কোথায় যাব আমরা এখনো ঠিক করিনি। আসলে মারিনা বিচ খুবই বড়, তো মারিনা বিচের মানে পুরো দিকটাই অনেক সুন্দর সুন্দর এমনি মনুমেন্ট, স্ট্যাচু এমনি করা আছে। এমনি
একটা খুবই ফেমাস পয়েন্ট হলো নাম্মা চেন্নাই একটা পয়েন্ট আছে, সেই জায়গাটা যাব ভেবেছি, কিন্তু ওটা কোন দিকে পড়বে আমি বুঝতে পারছি না, এখন ম্যাপে আমাকে দেখতে হবে। আর এরপরে আমরা বাড়ি চলে যাব, সবারই প্যান্ট জামা সব ভিজে গেছে। তবে আজকে আমরা সানরাইজ ভালোভাবে দেখতে পাইনি, কাল রাত্রে এখানে বেশ বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি, 10 মিনিটের মতন হয়েছে, কিন্তু সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সূর্যকে আমরা ভালোভাবে দেখতে পাইনি। কিন্তু একটা কি জিনিস, এখানে এখনও ওয়েদারটা ভালো আছে, এখন বাজছে 6:45 মতো, এখন ওয়েদার তো ভালোই আছে। আর মেন রোড থেকে চেন্নাইয়ের মেরিনা বিচ অনেক দূর, মানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই বালিতে হাঁটতে, আর খুবই কষ্ট করে বালিতে হাঁটা, অনেকটা দূর, অনেক দূর এখনো হাঁটতে হবে। বিচ থেকে বেরিয়ে মারিনা বিচের সামনে অনেক বড় ট্র্যাক আছে, ওয়াকিং ট্র্যাক, এখানেই আমরা হাঁটছিলাম। আসলে আমি খুব চাইছিলাম মন থেকে যে মা একটু ভালোভাবে ঘুরে নিক, একবার হসপিটালাইজড হয়ে গেলে মা আর হসপিটাল থেকে তো বেরোতে পারবে না, তারপরে মায়ের অপারেশনের পরও মা হাঁটতে পারবে কি পারবে না, তো সেই নিয়ে আমি খুবই মনের মধ্যে আমার একটা ছিল যে মা কতটা কি করতে পারবে, তো আমি মন থেকে চাইছিলাম যে মা ঘুরে নিক, মায়ের খুব ইচ্ছে ছিল ঘোরার। আর মায়ের তো শরীরে কোনো প্রবলেমই থাকেনি, তাই মায়ের ঘুরতেও কোনো প্রবলেম হচ্ছিল না। তো হয়ে গেছে আমাদের মারিনা বিচের ঘোরা, আমরা অনেকক্ষণ ধরে এই মারিনা বিচের যে ট্র্যাকটা আছে ওখানে ঘুরছিলাম, এবার রোদ বাড়ছে তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর সবাইরই বেশ ভালোই খিদে পেয়েছে। ভোর ভোর তো বেরিয়েছিলাম, তো কারো কিছু খাওয়া হয়নি, গিয়ে ব্রেকফাস্ট করব, আর সবার আগে জামা কাপড়গুলো ছাড়বো, পুরো বালিতে একদম ভর্তি হয়ে গেছে, তো একেবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বিকেলে আমরা সময় মতো হসপিটালে চলে আসি। রিসেপশনে মায়ের সমস্ত অ্যাডমিশনের কাজ হয়ে যাওয়ার পর আমাদেরকে রুম অ্যালোকেট করে দেওয়া হয়, আর মায়ের সমস্ত ট্রিটমেন্ট করেছে ডক্টর এম বালামুরুগান, আর মায়ের অপারেশন হয়েছে ডক্টরেরই নিজস্ব হসপিটাল ব্রেন অ্যান্ড স্পাইনে। কিছুক্ষণ পর একজন নার্স এসে মাকে একটা ব্রিদিং এক্সারসাইজের টুল দিয়ে যায়, আর এই যে এক্সারসাইজটা মা এখন করছে এটা ব্রিদিং এক্সারসাইজ, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় যাতে মায়ের শ্বাস প্রশ্বাসের কোনো অসুবিধে না হয়, এই জন্য এই এক্সারসাইজটা 1 ঘন্টায় একবার করে করতে বলেছিল। একটা হলুদটাকে তোলার চেষ্টা করো, গ্রিনটা তা উঠছে, হলুদটা উঠছে না, এটা গ্রিন না, এটা ব্লু না, ব্লুটা উঠছে না, এই গ্রিনটা উঠছে, হলুদটা ইয়েলোটা উঠছে না, একবার চেষ্টা করো, এই গ্রিনটা উঠবে, তোমাকে জোরে চেষ্টা করো, গ্রিনটা নড়ছে, এই তো উঠছে, এই তো উঠছে, কারণ গ্রিনটা হচ্ছে সবথেকে কঠিন, চেষ্টা করো, আর করতে হবে না, আবার 1 ঘন্টা। এরপরেই মায়ের ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়, নার্সরা এসে বলল যে রেডি হয়ে যেতে, এক্ষুনি চ্যানেলের ব্যবস্থা করবে, শুরু করে দেবে সমস্ত কিছু স্যালাইন। আর এই দিন রাত্রে মায়ের সমস্ত চুলও কেটে দেয়। মায়ের সব চুল কেটে দেওয়ার পর মায়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর আমাদেরও একদমই ভালো লাগেনি। আর অ্যাসিস্ট্যান্ট ডক্টররা বলেও গিয়েছিলেন যে অপারেশনটা একটু ক্রিটিক্যাল হবে, তো সেইগুলো শুনে আমার আর একদমই ইচ্ছে করেনি যে আমি কোনো ক্লিপ নেব বা কোনো ব্লগ করব। মায়ের অপারেশন হয় 30 জুন সোমবার। অপারেশন হতে টাইম লাগে 3 থেকে 4 ঘন্টা, তবে এখানের চিকিৎসা এত উন্নত, অপারেশনে 30 মিনিটের মধ্যেই মায়ের জ্ঞান ফিরে গিয়েছিল। মা সবাইকে চিনতেও পারছিল, একটু একটু কথাও বলতে পারছিল। একদিন আইসিইউতে রেখেছিল, তার পরের দিন থেকে জেনারেল বেডে দিয়ে দিয়েছিল। আর আজকে অপারেশনের পর 5th ডে, আজকে মা নিজেই হাঁটাহাঁটি করছিল। এতদিন নার্সদের সাহায্য নিয়ে মাকে হাঁটতে হচ্ছিল, মা নিজে নিজে ভালোভাবে হাঁটতে পারছিল না, কিন্তু আজকে মা ভালোভাবেই হাঁটতে পারছিল নিজে নিজে। তাই আমি একটু ভিডিও করেছিলাম মাকে ভালোভাবে হাঁটতে দেখে, আমারও ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ক্লিপ নিয়ে রাখি, মা যখন নিজে দেখবে পরে ভিডিওগুলো মায়েরও ভালো লাগবে যে মা সত্যি একজন ফাইটার, কত যুদ্ধ জয় করে মা বাড়ি ফিরছে। এটা সত্যিই মানে এখানে ডাক্তারদের কোনো তুলনা হয় না, এত সুন্দর এখানে ডাক্তার আর নার্সরা, যে মা এত তাড়াতাড়ি নিজে নিজে হাঁটতে পারছে এত একটা বড় অপারেশনের পরেও। আজকে মায়ের ডিসচার্জ ডে, সোমবার দিন
মায়ের অপারেশন হয়েছিল আর তার পরের সোমবারই ছিল মায়ের ডিসচার্জ ডে। মাকে দেখে খুবই খুশি লাগছিল। এতদিন যে হসপিটালে ছিল মায়ের একদমই ভালো লাগছিল না আর, তো অ্যাট লাস্ট বাড়ি যেতে পারবে, তো সেটা নিয়ে সত্যি মা খুবই খুশি ছিল। এখানে কোনো কিছুর সাপোর্ট ছাড়াই মা হাঁটছিল আর ডাক্তার মাকে অনেক হাঁটতে বলেছিল, যত হাঁটবে তত বেশি যে ঘাটা হয়েছে মাথাতে, চোখের মধ্যে যে স্টিচগুলো হয়েছে সেইগুলো তাড়াতাড়ি সারবে। এখানে যতক্ষণ মা হাঁটছিল আমরা রিসেপশনে ডিসচার্জের ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিলাম। ডিসচার্জে এখনো বেশ ভালোই টাইম লাগবে আর সকালবেলা তো আমরা কেউ কিছু খাইও নি, একদম ডাইরেক্ট এসেছি ব্রেকফাস্ট করতে, কিছু নেই। ইডলি নিয়েছি বাট ইডলির চাটনিও নেই, একটা রেড চাটনি নিয়েছি কিছু একটা, আর তার সাথে পুরি সবজি। ইডলি নিয়েছি, চাটনি সাদা চাটনি যেটা হয়, সাম্বার কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। পুরির সঙ্গে এই আলুর সবজিটা দেয়, একদম ডেডলি কম্বিনেশন। যতক্ষণ মায়ের ডিসচার্জ হতে টাইম লাগছে আমরা খেয়ে নিচ্ছি, সকাল থেকে কিছু খাইনি, দিয়ে খেয়ে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাচ্ছি। মায়ের ডিসচার্জে এতটা টাইম লাগবে সিরিয়াসলি আমরা কেউই ভাবিনি। এখন ঠিক 2:56 বাজছে আর আমরা দুজনে এক্সস্টেড, বসে বসে গরমে বাইরে। খুবই গরম, চেন্নাইয়ে এত গরম, মানে হিউমিডিটি খুব বেশি, সবাই জানো এটা নতুন কিছু না, খুবই বেশি হিউমিডিটি। আর ভেতরে এত পেশেন্ট হয়ে গেছে যে আমাদের ল্যাপটপ বের করে বসার মতন আর জায়গা নেই, তাই আমরা বাইরে এমনি বসার জায়গা করা হয়েছে, ওখানে বসে আছি। অফিস তো চলছেই, তার সাথে মাকে কখন ছাড়বে আমরা সিরিয়াসলি জানি না, এখনও কি পেপার ওয়ার্ক না কী সব হচ্ছে। আমরা সবাই এক্সস্টেড। মায়ের খাওয়া হয়ে গেছে, মা রেস্ট নিচ্ছে নিজের রুমে। হ্যাঁ, বাবাও খেয়ে নিয়েছে। আমরা এখন যাব খেতে, ওই যেই রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি সেখানেই যাব লাঞ্চ করতে। আমরা এমনি হসপিটালে, মানে এই হসপিটালে যখনই আসি ওখান থেকেই খাবার খাই, ওখানের খাবারগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পিওর ভেজ রেস্টুরেন্ট, আর টেস্ট সত্যি খুবই ভালো। এখন যাবো আর তাড়াতাড়ি কিছু খেয়ে নেব। এটা টমেটো রাইস আর এটা ভেজ বিরিয়ানি, রায়তা শেষই হয়ে গেছিলো অলমোস্ট, তাই আমি সাম্বার নিয়ে চলে এসেছি, অনেকটা সাম্বার, আর 2 গ্লাস বাটার মিল্ক নিয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা হসপিটালে চলে আসি আর সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পরে মাকে ডিসচার্জ করে সন্ধ্যে 6:30টার দিকে। অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমি আর কোনো ক্লিপ কিচ্ছু নিতে পারিনি। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। চেন্নাইয়ে কাটানো দিনগুলো আমি সবই এই ভ্লগে জুড়ে দিয়েছি। ভ্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর শেষে আমি একটাই কথা বলবো, তোমরা প্লিজ মায়ের রিকভারির জন্য প্রে করো। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।